যাচ্ছে, তাই আমি এই মৃত্যু পশুর মাংস রান্না করে তাদের খাওয়াতে যাচ্ছিলাম। মুচির চোখে জল চলে এলো। সে বলল, এই মৃত্যু মাংস ফেলে দাও, আমি তোমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তারপর মুচি আর হজে গেল না। হজের জমানো সব টাকা দিয়ে সে যতটুকু পারলো চাল, ডাল ও অন্যান্য জিনিসপত্র কিনে এনে সেই মহিলাকে দিল। মহিলাটি আল্লাহর দরবারে হাত তুলে মুচির জন্য দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, এই মুসাফিরের ইহকাল ও পরকাল কল্যাণময় করো। মুচি নিজের গ্রামে ফিরে গেল। কয়েক মাস পর যখন হাজিদের কাফেলা ফিরে এলো, তখন মুচি তাদের ফুলের মালা দিয়ে বরণ করতে লাগলো। হাজিরা অবাক হয়ে বলতে লাগলেন, ভাই, তুমি আমাদের মালা দিচ্ছ কেন? তুমি তো আমাদের সঙ্গেই হজ করেছিলে, মালা তো তোমার গলায় থাকা উচিত। গ্রামের লোকেরা বলল, আপনারা এসব কি বলছেন? এই মুচি তো আমাদের সঙ্গেই গ্রামে ছিল, সে তো হজ করতে যায়নি, মাঝ পথ থেকে ফিরে এসেছিল। সবাই অবাক হয়ে প্রশ্ন করলো, হে মুচি, বলো তুমি এমন কি পুণ্য কাজ করেছো যে আল্লাহ তাআলা তোমার হজ ঘরে বসেই কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের হজ করার তৌফিক দান করুন, আমিন।